আমাদের এই যে হিউম্যান বডি নিয়ে আমরা পড়াশোনা করবো। সুতরাং একটা ডেড বডি, লিভিং বডি আমরা সিমটম পাবো, অন্য অনেক কিছু পাবো, কিন্তু বডির ভেতরের পার্টস জানতে গেলে আমাকে কিন্তু একটা ডেড বডি নিয়ে কাজ করতে হবে, বা ডেড বডি দেখেই আমাদের পড়াশোনাটা করতে হবে। তো কোনো ডেড বডি পাওয়া গেল এবং তাকে পুরোপুরি কেটে বা চিড়ে যেভাবেই হোক তার সেই ডেড বডির মধ্যে যত রকম আমাদের শরীরের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো যখন পাওয়া যায়, এবং এই জিনিসগুলোর মেনলি কিন্তু আমরা দুটো সাবজেক্ট পড়ি, দুটো ওয়েতে পড়ি। একটা হচ্ছে আমাদের সিচুয়েশন বা লোকেশন, আর একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই দুটো জিনিস আমরা অ্যানাটমিতে পড়ি। যেমন একটা মেশিন তৈরি হচ্ছে, একটা মেশিনের মধ্যে বিভিন্ন তার সার্কিট এগুলো দিয়ে আমরা মেশিনটাকে তৈরি করলাম। তাহলে সেই মেশিনের মধ্যে বিভিন্ন পার্টস গুলো জুড়ে বা অ্যাসেম্বল করে আমরা সাপোজ আমরা ধরলাম একটা কম্পিউটার আমরা তৈরি করছি, অ্যাসেম্বল করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম পার্টস নিয়েছি, নিয়ে সেগুলো জুড়ে আমি কম্পিউটারটাকে বানালাম। এই যে কম্পিউটার বানানোর সময় আমি যে পার্টসগুলো নিয়েছি সবই ওই কম্পিউটারের মধ্যে আছে, সেটা সিপিইউ হোক, মনিটর হোক, সেটা মাউস হোক, সেটা ইউপিএস হোক, যাই কি থাকুক না কেন সেগুলো আমরা জুড়ে মেশিনে তৈরি করেছি। তাহলে অ্যানাটমি হচ্ছে সেই মেশিনটা, সেই কম্পিউটারটা যেখানে আমার মনিটরের মধ্যে কি কি পার্টস আমরা জুড়েছি, কোথায় লাগিয়েছি এবং কিভাবে লাগিয়েছি। এইবার এইগুলো যখন জুড়ে মেশিনটা তৈরি হয়ে গেল, তখন সেটা সেই পর্যন্তটা অ্যানাটমি পার্ট। এইবার আমি সেখানে কারেন্ট দেবো। এবার কারেন্টটা যখনই দিলাম, সুইচটা দিলাম, তখন দেখা গেল যে এবার লাইটটা চলতে আরম্ভ করলো এবং ইনপুট করলাম। আউটপুট হিসেবে আমি মনিটরের মধ্যে এবার সেই ড্রাইভের কোম্পানির নাম দিয়ে লাইটটা খুলছে, খোলার পরে সেখানে উইন্ডো বেরোলো এবং কিছু দেখা গেল কিছু অ্যাপস গুলো ওখানে দেখা গেল, মাই কম্পিউটার হোক বা ড্রাইভ হোক, সেগুলো দেখা গেল। এইবার এই যে আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখাচ্ছে, আমি মাউস দিয়ে কার্সার ঘুরিয়ে আমি এবার ক্লিক করছি এবং সেই অনুযায়ী আবার নতুন পেজ খুলছে, সেখান থেকে আবার নতুন পেজ খুলছে। তার মানে এবার মনিটরটা কাজ করতে শুরু করেছে, বা আমাদের দেখাচ্ছে যে তার ভেতরে কাজগুলো হয়ে কি বেরোচ্ছে। যখন এই কাজটা হচ্ছে তখন সেটা আমরা ফিজিওলজির পার্টে যাচ্ছি। যতক্ষণ না আমি কাজ শুরু করাচ্ছি ততক্ষণ কিন্তু অ্যানাটমিক পার্টটা থাকছে। অ্যানাটমি মানে হচ্ছে আমাদের শরীরের যা কিছু আছে, আমাদের শরীরে যা কিছু আছে সেটা গঠন এবং অবস্থান, এইটা হচ্ছে আমাদের অ্যানাটমি। সেই জিনিসগুলো যখন আমরা কাজ হিসেবে পাচ্ছি, বা দেহের কাজ দু রকমের হয়, আমরা দেহের বাইরে একরকম কাজ করি, দেহের ভিতরে একরকম কাজ করি। এই কাজটা যখন হচ্ছে তখনই সেটা ফিজিওলজির পার্টে যাচ্ছে। এইবার আমাদের যে মেন আমাদের বডির যে একদম শুরু, সেই শুরুটা হচ্ছে আমাদের সেল দিয়ে, তাই তো? সেল হচ্ছে আমাদের একদম প্রিমিটিভ একটা পার্ট, যেটা আমাদের পার্ট আর ওভামের সংমিশ্রণে বা ফার্টিলাইজেশন হয়ে
ক্যাপিলাইজেশন হয়ে আমাদের একটা সেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা জাইগোট বলছি। এই একটা সেল থেকে এবার অনেকগুলো সেল ভাগ হয়ে হয়ে এবার তার পুরো বডিটা তৈরি হচ্ছে। আমাদের মায়ের পেটের মধ্যে, আমাদের ইউটেরাসের মধ্যে এই সেলগুলো ডিভিশন হয়ে হয়ে আমাদের বিভিন্ন দেহের অংশগুলো তৈরি হচ্ছে। যেমন করে কম্পিউটারটা বিভিন্ন অংশ দিয়ে তৈরি হয়েছিল, তেমন করে আমাদের এই সেল বিভাজন হয়ে হয়ে আমাদের পুরো শরীরটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন জিনিসগুলো আমাদের শরীরে গঠিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে, আমাদের শরীরের বিভিন্ন স্থানে এটা থাকছে। এবং যখন একটা ম্যাচিওর বেবি তৈরি হয়ে যাচ্ছে বা ম্যাচিওর ইনফ্যান্ট তৈরি হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে বড়দের মতো সমস্ত অর্গানিক তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এবং এবার ডেলিভারি হবে বা হয়ে গেল এবং বাইরের এনভায়রনমেন্টের সাথে এবার তার যে শ্বাস প্রশ্বাস, দেহের ভেতরের কাজ, এগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এই সেলের একটা গঠন আছে, সেটা সেল স্ট্রাকচারের মধ্যে পার্টে পড়ছে এবং এই সেলগুলো বিভাজিত হয়ে বা সেল ডিভিশন হয়ে বিভিন্ন টিস্যু বা অর্গানগুলো তৈরি করছে। ঠিক আছে, টিস্যু বা অর্গানগুলো যখন তৈরি হচ্ছে তখন ওই সেল সবেতেই কিন্তু সেল আছে। এবার সেলটা একটা সেল একটা সেলের সাথে জুড়ে এবার কি তৈরি হবে সেটা বডির বিভিন্ন অংশের উপর নির্ভর করছে। তাহলে একটা সেল, তার মধ্যে স্ট্রাকচার আছে, তার সেলের মধ্যে আমাদের সেল মেমব্রেন আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন সেল অর্গানেলগুলো আছে এবং সেগুলো বিভিন্ন রকমের দেখতে, সবকটাই একরকম নয়, বিভিন্ন রকমের দেখতে এবং সেগুলো স্ট্রাকচারালি আলাদা আলাদা। তাহলে একটা সেলের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন অর্গানেলগুলো রয়েছে, নিউক্লিয়াস সমেত, এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা কাজ করে, সবাই আলাদা আলাদা কাজ করে। নিউক্লিয়াস একরকম কাজ করে, সাইটোপ্লাজম একরকম কাজ করে, সেল মেমব্রেন একরকম কাজ করে, মাইটোকন্ড্রিয়া একরকম কাজ করে, কথা বলবো না ক্লাসে, সাইটোপ্লাজম একরকম কাজ করে। তাহলে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা গঠন নিয়ে অবস্থান করছে, আলাদা আলাদা কাজ দেখাচ্ছে এবং সব মিলিয়ে সেল তার বিভিন্ন রকমের কাজ নিয়ে আমাদের শরীরের মধ্যে উপস্থিত থাকছে। এবং এই সেল থেকে আমাদের টিস্যু তৈরি হচ্ছে। আমরা জানি, আমরা পড়বো, আমরা জেনে এসেছি বা আগে এগুলো আমরা পড়েছি যে টিস্যু আমাদের 4 রকমের হয়। সেগুলো সবই কিন্তু সেলের এগ্রিগেশন বা সেল জড়ো হয়ে বা একত্রিত হয়ে তৈরি হয়। এই টিস্যুগুলো 4 রকমের হয়। এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, এগুলো খুব পাতলা হয় এবং বিভিন্ন ভাবে আমাদের শরীরের মধ্যে থাকে। কোনটা স্তর বেসিসে থাকে, স্ট্র্যাটিফাইড হয়ে থাকে, কোন সেলগুলো আবার এক স্তর নিয়ে থাকে, মানে সিঙ্গেল লেয়ার, এবং একটার সাথে একটা জুড়ে একটা দেহের অংশ তৈরি করে। এই হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু। তারপরে কানেকটিভ টিস্যু আছে, যেমন আমাদের ব্লাড, বোনস, কার্টিলেজ, টেন্ডন, এগুলো সব আলাদা আলাদা জায়গায় থেকে আমাদের দেহের বিভিন্ন স্ট্রাকচারগুলোকে ধরে রাখে। কানেকটিভ মানে হচ্ছে একটার সাথে একটা কানেকশন আছে, যেমন ব্লাড ব্রেন থেকে পায়ের নখ পর্যন্ত কানেকশন আছে। সব দেহের মধ্যে সব
বারো করে দিচ্ছে। তাহলে কানেকটিভ টিস্যু রোগ হলো। তারপরে মাসকুলার টিস্যু, আমাদের যে স্কেলিটাল স্ট্রাকচার আছে সেই স্কেলিটাল স্ট্রাকচারকে ধরে রাখে এবং দাঁড়াতে, বসতে এবং দেহের ব্যালেন্সে, চলতে, এগুলোতে সাহায্য করে। মাসকুলার টিস্যু আছে, আবার নার্ভাস টিস্যু আছে, যেগুলো সেন্সেশন, যেগুলো আমাদের সেন্সেশন বাইরের থেকে ভেতরের সেন্সেশন গুলো আদান প্রদানে সাহায্য করছে। এই হয়ে গেল টিস্যু। এবার ওই এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু গুলো দেহের বিভিন্ন জায়গায় থেকে আমাদের বিভিন্ন অর্গান তৈরি করছে। অর্গান মানে অঙ্গ। এই অঙ্গগুলো সেপারেটলি আমাদের বিভিন্ন দেহটাকে চালানোর জন্য বা আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ভাবে কাজ দেখায়। যেমন ব্রেনের কাজ করে, হার্টের কাজ করে, লাংসের কাজ করে, কিডনি কাজ করে এবং গোটা জিআইটি পার্টটা তার কাজ করে। কিছু গ্ল্যান্ড আছে সেগুলো এই অর্গানকে নিয়ে চলে। এইভাবে আমাদের অর্গানিক ম্যাটারগুলো আমাদের শরীরের মধ্যে থাকে এবং সবাই কিন্তু সেই সেলের কাজের উপরই নির্ভর করছে। ওই অর্গান, ওই টিস্যুর গঠন এবং কাজ কিন্তু ওই সেলের গঠন এবং কাজের উপরই নির্ভর করছে। সুতরাং সেল ছাড়া আমাদের দেহের মধ্যে যা কিছু আছে সেলই আছে, সেল ছাড়া কিছু নেই। আর যে জিনিসগুলো আছে সব সেল থেকেই তৈরি হয়, সেলের সমষ্টি হয়েই তৈরি হয় এবং সেল হচ্ছে আমাদের একটা ওই জন্য সেলকে বলা হয় বেসিক বা ফান্ডামেন্টাল ইউনিট। স্ট্রাকচার যে গঠনগত এবং কার্যগত একক বা ইউনিট। তাহলে ইউনিট কেন বলে? গঠনগত মানে সে যে গঠন নিয়ে আছে আমার শরীরে সেই রকম গঠন অন্য কারোর সাথে মেলে না বা নেই আমার শরীরে। আর প্রত্যেকটা পার্টগুলো যে কাজগুলো করে সেই রকম কাজ অন্য কোনো আমার শরীরে নেই, যেটা আমাদের সেল করে। এই রকম ইউনিট আমাদের আরো অনেক কটা আছে। অর্গানও আমাদের ইউনিট হিসেবেও কাজ করে। সেল হচ্ছে বেসিক স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট। সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। এরকম ইউনিট আরো আমাদের তিনটে আছে। সেল দিয়ে সেলের যে গঠন এবং স্ট্রাকচার আমাদের সারা শরীরটাকে ধরে রেখেছে বা তৈরি করেছে এবং কাজ দেখাচ্ছে। এবং এর সাথে সেল দিয়েই তৈরি আর একটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে থাকে, লাংসের মধ্যে, যেটা আমাদের স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট আমাদের রেসপিরেটরি সিস্টেমের। এবং এর কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা, O2 এবং CO2 এক্সচেঞ্জ করে। এই এক্সচেঞ্জটা দেহের আর কেউ করে না, তাই এটা একটা ইউনিট। আর নেফ্রন, এটা আমাদের লাংসে থাকে, এটা আমাদের কিডনিতে থাকে। এ কি করে? এও বিশেষ সেল দিয়ে তৈরি। আমাদের এপিথেলিয়াল সেলের কিছু সেল দিয়ে তৈরি। এর একটা নালী এবং এর মধ্যে আমাদের ব্লাডের ছাঁকনি হয় এবং ছাঁকনি থেকে যে জলটা আমাদের বেরিয়ে আসে নালী দিয়ে, সেই নালী আবার রিঅ্যাবজর্পশন হয় এবং সেটা আবার দেহে ফিরে যায় এবং আলটিমেটলি যে জলটা আমাদের পেলভিস হয়ে বেরোয় সেইটা কিডনি পেলভিস হয়ে যখন আসছে তখন সেটা ইউরিন হয়ে আমাদের দেহের বাইরে চলে যাচ্ছে এবং সেটা একদমই আননেসেসারি, মানে আমাদের দেহে লাগে না। যদি সেটা দেহের মধ্যে থেকে যায় তাহলে আবার বিপদ সৃষ্টি করবে। তাই এটা আমাদের এক্সক্রিটরি সিস্টেম বলে, এটা বা রেনাল সিস্টেমের ইউনিট। এটা একটা ইউনিট। আর একটা আছে নিউরন।
নিউরন, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ইউনিট। স্যার নেফ্রনটা আলাদা বুঝিয়ে দিন। নেফ্রন হচ্ছে আমাদের কিডনির মধ্যে একদম একরকম সেলের এগ্রিগেশনটা একটা নালী তৈরি হয়, একটা ছাঁকনি তৈরি হয়। এটা আমি পরে বলবো, এখন ভাগগুলো বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। কর্পাসের আছে, সেখানে আমাদের আর্টারির ছাঁকনি হয়, দিয়ে যে জলটা বেরোয় সেটা রেনাল টিউবিউল দিয়ে আসে এবং পুরো জলটা আমাদের বেরিয়ে গেলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হয়ে যাবে, তাই ওটা আবার শরীরে ফিরিয়ে দেয়, রিঅ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন, আবার অ্যাবজর্পশন, আবার অ্যাবজর্পশন, এই বারবার অ্যাবজর্পশন হয় বলে এটাকে রিঅ্যাবজর্পশন বলে এবং সেটা আবার দেহের মানে রক্তের মধ্যে আবার ফিরে যায় জলীয় অংশটা, এবং যেটা পড়ে রইলো সেটা ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেটা আমাদের দেহে লাগছে না। ঠিক আছে, এটা হচ্ছে নেফ্রনের কাজ। এই কাজ আমাদের দেহে অন্য কোথাও নেই, এই গঠন আমাদের দেহে অন্য কোথাও নেই, কাজ নয় অন্য কোথাও, সেই জন্য এটা একটা ইউনিট। কিডনি আর নিউরন হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে পড়ে। ওটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে লেখা আছে। আর নিউরন একটা ইউনিট যেটা আমাদের নার্ভ সেল, এটাও আমাদের কিন্তু সেন্সেশনের আদান প্রদান করে, এটাও কিন্তু একটা ইউনিট যেটা আমাদের আর কোনো দেহের পার্টস করে না, তাই এটা আমাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম বলে। এই সেলগুলো যখন এই ইউনিটগুলো তৈরি করে আমাদের দেহে বিভিন্ন রকম জায়গা তৈরি করে বা কাজ দেখায়, তখন আমরা এটাকে সিস্টেম হিসেবে ধরি। এখানে বলে দেব সিস্টেম হিসেবে ধরি, তন্ত্র বা সিস্টেম হিসেবে ধরি। আমাদের 10টা সিস্টেম আমাদের আছে, 10টা সিস্টেম আমাদের সারা দেহের মধ্যে 10টা সিস্টেম আছে। এগুলো আমরা অনেক কিছু জানি, কিছু জানি না, কিছু আমরা সিস্টেমের মধ্যে পড়ে কিনা এটাও আমাদের আইডিয়া নেই। তো আমাদের এই 10টা সিস্টেম আমাদের মনে রাখতে হবে। এগুলো কমন সিস্টেম, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এগুলো আমরা জানি, জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এগুলো আমরা জানি। তো আরো কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের মনে পড়ার কথা না, কিন্তু আমাদের মনে রাখতে গেলে আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। সেটা এইভাবে আমরা সিস্টেমগুলো যদি একটার পর একটা সাজাই তাহলে কিন্তু আমরা ভুলব না। এক হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের দেহের বাইরের দিকে, আমাদের দেহের বাইরের দিকে যে লেয়ার আমাদের দেহটাকে কভার করেছে, সেটা স্কিন। তো স্কিন আমাদের একটা সিস্টেমের মধ্যে পড়ে, এটাকে বলা হয় ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম যেটা আমাদের বাংলায় ত্বকতন্ত্র বলে। এর আবার বিভিন্ন স্তর আছে, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, ত্বকতন্ত্র। এটাকে বলে ইন্টিগুমেন্টারি সিস্টেম। ত্বকের নিচে কি থাকে, এই যে আমাদের এই যে জিনিসগুলো ত্বকের নিচে থাকে, ঠিক আছে, হাইপোডার্মিসের নিচেই, হ্যাঁ, বেশি থাকে। তাহলে ইন্টিগুমেন্টারি সিস্টেমের পরে মনে রাখবো মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্র। পেশি কার সাথে লেগে থাকে? হাড়ের সাথে। তাহলে সেইভাবে পড়বো। পেশি অনেকগুলো টাইপের আছে, ভলান্টারি, কার্ডিয়াক, এগুলো ভাগ আছে। তো যেহেতু আমরা মনে রাখার জন্য মনে রাখতে হবে সিস্টেমগুলো, সেই হিসেবে আমরা পেশি লেগে থাকে যেগুলো স্কেলিটাল মাসেল স্পেশালি, সেগুলোই আমাদের হাড়ের সাথে লেগে থাকে। তাহলে সেটা আমরা হাড় বা অস্থি বা মন সংক্রান্ত হচ্ছে, সেটাকে আমরা সিস্টেম
সিস্টেমে আমরা পেরিট্রান সিস্টেম হিসেবে জানবো। পেরিট্রান সিস্টেম মানে এইগুলো, এই যে হাড় পড়া, মানবদের যে হাড়গুলো পড়া, এইগুলো আমাদের পেরিট্রান সিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, এইবার এটা হয়ে গেল। এইবার আমরা উপর থেকে নিচে নামবো। ঠিক আছে, উপর থেকে নিচে নামবো। তাহলে এখানে আমাদের কি আছে? এটা একটা মাথার খুলি। তাহলে এই যে খুলিটার মধ্যে কি থাকে? এখানে হ্যাঁ, ব্রেন থাকে। তাহলে ব্রেন হচ্ছে, ব্রেন কি করে? আমাদের সেন্সেশন গুলো নেয় এবং দেয়, তাই তো, কাজ থাকে। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে। আবার ওখান থেকে যেগুলো আবার চারিধারে বেরোয় সেগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে। আর কিছু অটোমেটিক হয়, মানে নিজে নিজে হয়। তাহলে এই গোটা সিস্টেমটাকে বলে নার্ভাস সিস্টেম। এটাকে বলে নার্ভাস সিস্টেম। তাহলে ব্রেন রিলেটেড টু নার্ভাস সিস্টেম। এইখানে আরেকটা জিনিস আমাদের এই জায়গাটা আছে, আমাদের স্পেশাল সেন্স। ঠিক আছে, স্পেশাল সেন্সটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা আমাদের সেন্সেশন মেন স্পেশাল সেন্স। তাহলে এখানে লিখবো উইথ স্পেশাল স্পেশাল সেন্স অর্গান। এই হয়ে গেল আমাদের নার্ভাস সিস্টেম। তাহলে এই জায়গাটা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, কান হয়ে গেল। স্কিনটা তো অল ওভার বডির মধ্যেই পড়ে। আর জিভ আমাদের কিন্তু টেস্ট দেয়, খাবারের টেস্ট দেয়, টেস্ট সেন্সেশন দেয়, কথা বলতে সাহায্য করে, আবার চিবোতে সাহায্য করে। এটা আমাদের জিভ। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল সেন্স হয়ে গেল। এইবার আমাদের মুখ আছে, মুখ থেকে বা মাউথ থেকে আমাদের কোন সিস্টেম? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে ফাংশনাল নাম। ডাইজেস্টিভ और অ্যানাটমিক্যাল নাম হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি সিস্টেম এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নাম। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে ফিজিওলজিক্যাল নাম, এটা ডাইজেশন করে। এলিমেন্টারি হচ্ছে কি কি আছে, কোথায় কি আছে পরপর সেটা পড়া, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আসছি গলায়। গলায় আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের কিছু হরমোন নিঃসরণ হয়। হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও আমাদের দেহের মধ্যে আরো মোটামুটি 7-8টা গ্ল্যান্ড আছে এরকম, যেটা আমাদের হরমোন নিঃসরণ করে এবং এই সিস্টেম গুলোকে চালনা করে আর বন্ধ করে কাজ করে, বাইফেসিয়াল অ্যাকশন করে হরমোন। এগুলো আমাদের এই সিস্টেমটাকে বলে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম। এইবার বুকে আসছে। বুকে আমাদের কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন বলে কেন? মানে এদের কোনো এই গ্ল্যান্ডটাই কোনো নালী, ডাকলেস গ্ল্যান্ড, কোনো নালী আসে না বা ঢোকে না। তো সরাসরি রক্ত এবং লিম্ফ্যাটিক ফ্লুইড, কোষিকা প্রসেস সাথে হরমোনগুলো মেশে এবং পরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করে। তো এইভাবে এটা এন্ডোক্রাইন। এবার বুকের মধ্যে কি কি অর্গান থাকে? বুকে আমাদের লাংস রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম। Respiratory system, heart related to cardiovascular system. এবারে
ভিআইপি হয়ে গেল একদম। এবার 9 নম্বরে আমরা একদম পেছন দিকে যেটা আমাদের কিডনি থাকে সেটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর কিডনি থাকে আমাদের পেছনে, আরো নিচের দিকে চলে যাবো, নিচে আরো নিচে, এটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম রেচন তন্ত্র যেটাকে বলে, এটা সংবহন তন্ত্র, এটা শ্বসন তন্ত্র, এটা রেচন তন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম হয়ে গেল। আর লাস্ট যেটা বাকি রইল সেটা আমাদের আরো নিচে টেস্টিস বা ওভারি পার্টটা আসছে। এখান থেকে আমাদের স্পার্ম এবং ওভাম যেটা আমি বললাম, এখান থেকে আমাদের দুধ তৈরি হয়, নতুন অপত্য জীব তৈরি হয়। সেই জন্য এটাকে বলে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাকশন সিস্টেম বলে। রিপ্রোডাকশন হচ্ছে আমাদেরই মতো একটা অপত্য জীব, আমাদেরই মতো দেখতে একটা অপত্য জীব তৈরি হচ্ছে, কারণ সেটা স্পার্ম এবং ওভামের ফার্টিলাইজেশনের ফলেই তৈরি হয়, তাই এটাকে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলে। এখানে আমার অনেক রকম জেনিটাল অর্গান আছে, গ্ল্যান্ড আছে, হরমোনের ব্যাপার আছে, বহু জিনিস আছে এর মধ্যে। তো সিস্টেম কিভাবে করবে বললে আমাদের সব সিস্টেমগুলো এসে যাচ্ছে। প্রথম হচ্ছে বাইরের কভার, ইন্টিউমেন্টারি সিস্টেম, তার নিচে থাকে মাসেল, তার নিচে থাকে বোনস, স্কেলেটন, মাসকুলার স্কেলেটন। এবার উপর থেকে নিচে নামবে নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পেশাল সেন্স অর্গান। যদি ওটা নাও বলেন তাও ঠিক আছে, নার্ভাস সিস্টেম বললেন। তারপরে মুখে চলে এলেন ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে গলা এন্ডোক্রাইন সিস্টেম, মুখে এলো দুটো রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার, কিডনিতে চলে গেল, আর ইমিউন সিস্টেমটা আমাদের পরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে। কার্ডিওভাস্কুলার সিস্টেম মধ্যে ইমিউন সিস্টেম পড়ে। এবার কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে অনেকগুলো কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরির মধ্যে আমাদের সার্কুলেশন অনেক ভাগ হয়েছে। ইমিউন সিস্টেমটা আমাদের যেহেতু এটা ব্লাডের পার্টটা পড়ে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে অর্গান বলতে হার্ট, আর ব্লাড সার্কুলেটিং অ্যাপারেটাস বলতে আমাদের ভেসেলস বোঝায়, আর্টারি, ক্যাপিলারি ভেন। আর এই সার্কুলেশনটা ব্লাড ছাড়া হবে না, তাহলে কানেক্টিভ টিস্যু ব্লাড আসছে, মানে ব্লাড এর মধ্যে আমার প্লাজমা প্রোটিন থাকছে, তাহলে প্লাজমা প্রোটিনের মধ্যে ইমিউনোগ্লোবুলিন থাকছে, তাহলে ইমিউনোগ্লোবুলিন আমাদের ইমিউন সিস্টেমে কাজ করে। সুতরাং এই সিস্টেমটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটাকে বলে, সেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে পায় না। তো এটা এর ভাগ হিসেবে বলা যেতে পারে। এই হচ্ছে সিস্টেম। আর এই অবধি ইন্ট্রোডাক্টরি ক্লাস একটু পড়ি না, এবার সিলেবাস ওয়াইজ বিভিন্ন সিস্টেমগুলো পড়াবো, আর আমি সিলেবাসে দুটো একসাথে পড়বো, এই সিস্টেমটাই করবো। সিলেবাস এইটুকু বোঝা গেল? কি বলে